শীতকাল মানেই কিন্তু ফুলকপিটা আমাদের সবারই ভীষণ পছন্দের। আর এই ফুলকপি দিয়ে আজকে একদম নিরামিষ ফুলকপির রোস্ট বানিয়ে দেখাবো। একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে ফুলকপির রোস্ট তোমরা নিরামিষভাবে বানিয়ে নিতে পারবে। খেতে কিন্তু দুর্দান্ত হয়। পোলাও, রাইস সব কিছুর সাথেই এটা পরিবেশন করতে পারবে। আশা করব আজকের এই ফুলকপির রোস্টের রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকে ফুলকপির রোস্টের রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার, আমি সুস্মিতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। ফুলকপির রোস্ট বানানোর জন্য সবার প্রথমে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি বেশ অনেকটা পরিমাণে গরম জল। গরম জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ। এবার এই লবণ জলের মধ্যে আমি ফুলকপিগুলোকে ভিজিয়ে রাখবো, কেননা ফুলকপির মধ্যে অনেক রকমের পোকা থাকতে পারে। তো তাই জন্য ফুলকপিগুলো এরকম ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে আমি এরকম নুন জলের মধ্যে ভিজিয়ে মোটামুটি 15 মিনিটের জন্য রেখে দেব। এতে করে ভেতরে পোকামাকড় থাকলে সেটা বেরিয়ে যাবে। এবার ফুলকপি রোস্ট রান্না করার জন্য একটা মশলা তৈরি করে নেব, যার জন্য ফুলকপির রোস্টের টেস্টটা কিন্তু দারুণ আসবে। আর সেটার জন্য আমি একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 8-9টা মতো কাজু বাদাম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চারমগজের দানা। এবার এর মধ্যে আমি 1/2 কাপ মতো দুধ দিয়ে খুব ভালো করে মিহি করে এটার একটা পেস্ট তৈরি করে নেব। তো এখানে আমাদের কাজু চারমগজের পেস্টটা তৈরি হয়ে গেছে। এখন চলে যাব রান্নাতে। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে সাদা তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে জলের থেকে ফুলকপিগুলো তুলে তারপর তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামের দিকে রেখে ফুলকপিগুলোকে বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো এখানে কিন্তু ফুলকপিগুলো ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব কিছু গোটা মশলা, যেমন নিয়েছি 2টো শুকনো লঙ্কা, একটা দারচিনির টুকরো, 3-4টে নিয়েছি এলাচ, আর 1/2 টিস্পুন মতো আমি নিয়েছি সাজিরে। সাজিরে যদি হাতের কাছে না থাকে তাহলে গোটা জিরেও তোমরা ফোড়ন দিতে পারো। ফোড়নটাকে তেলের মধ্যে বেশ কয়েক সেকেন্ডের জন্য একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো আদা বাটা। আদা বাটা দিয়ে আদাটাকেও 1 থেকে 2 মিনিটের জন্য তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব। আদা বাটাটাকে 2 মিনিটের জন্য ভালো করে ভেজে নিলাম। এখন এর মধ্যে আমি কাজু চারমগজের পেস্টটা দিয়ে দিচ্ছি। তার সাথে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব ছোট 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ধনে গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ মতো চিনি। এবার মশলাটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলাটা যখন ভালোভাবে কষে যাবে, পুরো তেলটা তখন মশলার থেকে এইরকম আলাদা হয়ে যাবে। আর মশলাটার থেকে তেলটা আলাদা হওয়া পর্যন্ত কিন্তু খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে এই ব্লেন্ডারের জারটা ধুয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এই রান্নাটা খুব বেশি পাতলা হবে না, তো জলের পরিমাণটা সেই অনুযায়ী দিতে হবে। সমস্ত কিছু নেড়ে চেড়ে নিয়ে তারপর এর মধ্যে ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি 2-3টে মতো চেরা কাঁচা লঙ্কা। সমস্ত কিছু ভালো করে নেড়ে চেড়ে 5-6 মিনিটের মতো ফুলকপিটাকে রান্না করতে হবে। ফুলকপিটা যেহেতু খুব ভালো করে ভেজে নিয়েছি, তো ফুলকপিটা কিন্তু প্রায় অর্ধেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার ফুলকপিটাকে বেশিক্ষণ করে কিন্তু জাল করা যাবে না, তাহলে ফুলকপিগুলো একদম নরম হয়ে যাবে। তো 5-6 মিনিট ফুলকপিটাকে এইভাবে রান্না করে নিয়েছি। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ মতো ঘি। গরম মশলার গুঁড়ো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে 2-3 মিনিটের মতো ফুটিয়ে নেব। তো 2-3 মিনিট পর এখন গ্যাসটাকে আমি অফ করে দেব। তো তৈরি হয়ে গেল আমাদের সম্পূর্ণ নিরামিষ ফুলকপির রোস্টের রেসিপি। এই রেসিপিটা যদি নিরামিষের দিনে তৈরি করা হয় তাহলে তো আর কোনো কথাই নেই, খেতে ভীষণ ভীষণ ভালো হয়।
রাইস হোক বা পোলাও বা সাদা ভাত সব কিছুর সাথে কিন্তু দুর্দান্ত লাগে। অবশ্যই করে একবার এইরকম নিরামিষ ফুলকপির রোস্টের রেসিপিটা তৈরি করে দেখবে। আশা করব তোমাদেরও অনেক ভালো লাগবে। আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করতে কিন্তু একদমই ভুলো না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো যদি এরকম আরও অনেক ভিডিও দেখতে চাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এ পর্যন্তই, টাটা।